ওই বাসভবনে ওনাকে উঠিয়ে এনে স্থাপন করে কাশীশ্বর পণ্ডিত রাজার প্রধান পূজারী ছিলেন, যে বাড়িতে শ্রীমান মহাপ্রভু থাকার আয়োজন করেছিলেন। তার মানে বর্তমান সেটি কি, সেটা গম্ভীরা নামে পরিচিত। মহাপ্রভু 18 বছর যেখানে একটানা থেকে তার রাধা ভাব প্রকাশ করেছিলেন, কৃষ্ণ গৃহজনিত কারণে যে তিনি অভিপ্রাস মানে এক্সপ্রেশন করেছিলেন, একান্তে কোনো জায়গায় ভ্রমণ না করে জড়জগতে জগধর্ম প্রচার করার যে কাজ সেটা তিনি আগে করে দিয়েছেন। তারপরে সব কিছু কমপ্লিট হওয়ার পরে হি ওয়াজ কমপ্লিটলি অ্যাবজর্বড in the thinking and pastimes of Lord Krishna. He was relishing the pastime. বিরহজনিত ভাবে ওটা করতে, সেটা আলাদা প্রসঙ্গ আছে। তো ওই মন্দির আপনারা যখন দর্শন করতে যাবেন দেখবেন গেট দিয়ে ঢুকেই সোজা একটা মন্দির পড়ে, রাধা কৃষ্ণের মন্দির। তার নাম এখনো শ্রী শ্রী রাধা রাধাকান্ত ওখানে আছে। এবং ওই বিগ্রহকে পরবর্তীকালে মহাপ্রভুর একজন পার্ষদ সেবা পূজা করতেন, এখনো সেই বিগ্রহের সেবা পূজা হচ্ছে। আর সাক্ষী গোপালকে দেখেছেন কোথায়? কে কে সাক্ষী গোপাল দর্শন করেছেন? উড়িষ্যায় অনলি ফিউ ডিভোটিস। ওকে, ওটা একটু দূরে আছে, একটু দূরে আছে। তো ওই সাক্ষী গোপাল ওইখান থেকে আনা হয়েছে এই যুদ্ধের পরে। বোঝা গেল কথাটা? তো এখানে আমরা কি দেখতে পাই? ভগবান তার ভক্তের প্রোটেকশন করার জন্য নিজেরা দুই ভাই সৈনিক সেজে গিয়ে যুদ্ধ করেছেন। এটাই হচ্ছে ভগবানের ভক্ত বৎসলতার পরিচয়। বোঝা গেল কথাটা? তারপরে এই গানটার মধ্যে আমরা দেখছি প্রথম জয় বিশ্বকাল জয় জয় জগন্নাথ, আচ্ছি বাত হ্যাঁ, কিন্তু পরে আবার স্লোগান ঘুরিয়ে দিয়েছেন। কি বলছেন? সচিল নন্দন। এই क्या জয় জয় জগন্নাথ বুঝলাম, জয় জয় সচিল নন্দন, তার মানে সচিল নন্দন কে? শ্রীমান মহাপ্রভু। ওই জগন্নাথ আর এই জগন্নাথ এক। ডিফারেন্সটা কি? ইনি চলেন না, উনি চলেন, সচল এন্ড অচল। কিন্তু ক্ষমতা মর্যাদা কারো থেকে কারো কম না। আচ্ছা, এটা বুঝলাম। আবার বলছেন, কি বলছেন? শ্রী রাধার আর কি বলছেন দেখেন, সবাই খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন না। কেহ বলে পূর্বেতে রাবণ বধিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। এই দুটো লাইনে কাকে বোঝানো হচ্ছে? রামকে এবং কৃষ্ণকে। রামের কয় হাত, কৃষ্ণের কয় হাত। আবার এখানে কি বলেছেন দেখুন, নদিয়া নগরে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর, কয় হাত? ये क्या बात है? कोई जगह 2 हाथ, कोई जगह 4 हाथ। এই হলো ভগবানের ভগবত্তা। দিস ইজ দ্য সুপ্রিমেসি অফ ভগবান। উনি যেমন চান সেরকম হতে পারে, তার জন্য কিছু যায় আসে। একবার আমি কলকাতায় মন্দির যখন আমি ছিলাম, ইউথ ফোরামের একটা ছেলে আমাকে জিজ্ঞেস করেছে, প্রভু মায়াপুরের কৃষ্ণ কালো, এইখানের কৃষ্ণ সাদা, কি শুরু করছে? কলকাতা মন্দির কিন্তু একদম পুরা মিল্ক হোয়াইট। কি আমি বললাম তাকে, শুধু দুইটা রং দেখে তুমি অবাক হয়েছ। ভগবান যদি চান 1000 রকমের রং ধারণ করতে পারে। That's why he is called Almighty. ভগবানের মধ্যে কোনো সীমিত কিছু নেই, তিনি যেমন চান তেমন হতে পারে, ঠিক কি না? তো উনি যখন চান শঙ্খচক্র গদা পদ্মধারী হয়ে যান, তিনি যখন চান দিব্য মুরলীধর শ্যাম সুন্দর হয়ে যান, তিনি যখন চান দশরথ নন্দন, দুই হাতে তখন কি থাকে? শঙ্খচক্র না, তীর ধনুক থাকে, কৃষ্ণ হাতে বাঁশি। উনি যা চান তাই হয়। ভগবানের কথা ছেড়ে দেন, ভগবানের ভক্তদেরই এরকম ক্ষমতা আছে। ভক্তদের একবার কি হয়েছে, সুদর্শন চক্র ভাবছে কি যে क्या बात है, মনে মনে ভাবছে সারা দেব দেবী মুনি ঋষি দিকপাল রাজ্যপাল সব জগন্নাথের উপর আশ্রয় করে, জগন্নাথের শরণাগত।
जगन्नाथ हेल्प चाहे, अरे जगन्नाथ हमारे ऊपर निर्भर करता है, सबाई जगन्नाथ ऊपर निर्भर करे, जगन्नाथ हमारे ऊपर निर्भर करे, माने आमी कहूँ ना हैं যখন কাউকে মারতে চায়, মারো ভগবান তুমি নিজে, আমাকে না ডাকলে হবে না, সুদর্শন ডাকে তখন আমি যাই, তার মানে আমি কোনো সাধারণ কেউ নই। আর জগন্নাথ কিন্তু ইসের মতো, ব্যারোমিটারের মতো, কোনো ভক্তিমান ভক্ত যদি ভগবানের কাছে যান, ভগবান ইমিডিয়েটলি বুঝতে পারে যে আমার ভক্ত, তার হৃদয় ভক্তিতে পরিপূর্ণ, আপ্লুত। কিন্তু কোনো ভক্ত কাছের জন্য যদি অহংকার নিয়ে ভগবানের কাছে যান, তাও ভগবান টের পেয়ে যান। তাই জন্য ভগবানকে বলা হয় অন্তর্যান। কি বলে? He can calculate the heart of all the living entities, what is going on inside. তুমি বুঝতে পারবে। তখন দেখছে ভগবান একটু নিজে একটু অবাক হচ্ছে যে क्या बात है, ये हमारे अपनजन, यही तो देखिए अहंकार एक टूटम्बू। सुदर्शन तुम जानते नहीं हो, मेरा नाम केवल जगन्नाथ ही नहीं है, मेरा नाम কি দর্প। তোমার দর্প, এই ময়লাযুক্ত ব্যক্তিকে আমার কাছে রাখতে পারি না, এই দর্প আমি খর্ব করব, তারপরে যা কিছু হবে। জগন্নাথ কি করলেন? যে ডিভাইন পাস্টাইমস, মানে একটা অপ্রাকৃত লীলার আয়োজন করলেন। কি হলো? সমুদ্রের তীরে জগন্নাথের একজন সেবক হনুমান, তিনি বসে তপস্যা করছেন, তপস্বী হনুমান তপস্যা করছেন। আর সুদর্শনকে ডেকেছেন জগন্নাথ, বলছে সুদর্শন একটা কাজ করো তো, এক্ষুনি ওইখানে গিয়ে দেখো হনুমান আমার ভক্ত তপস্যা করছে, ওকে বলো যে প্রভু তোমাকে ডাকছে, এই কাজটা তুমি করো। তো সুদর্শন ওখানে ছুটছে, এই হনু কি ধ্যান তপস্যা করছে, প্রভু তোমাকে ডাকছে। তো হনুমান ভগবানের নাম শোনার সাথে সাথে ধ্যান ভঙ্গ করে ফিরে আসবেন, খুব তাড়াহুড়া করে, প্রভু ডাকছে, ও এটা আমার পরম সৌভাগ্য, প্রভু ডাকছেন। খুব ছুটছেন, এমন দ্রুত ছুটছেন যে সুদর্শন চক্রে আগে পৌঁছাবো। আর সুদর্শন দেখছে যে কি রে, আমার তো ডিসক্রেডিট হয়ে যাবে, আমার আগে ও যাবে, কিন্তু ওর বেগের সামনে আবার আমিও পারছি না পাল্লা দিয়ে। সে কি করছে? ওই হনুমান যে যাচ্ছে রাস্তার ভিতরে গিয়ে রয়ে পড়ছে, যাতে করে সামনে না যেতে পারে। অনেক সময় যারা গাড়ি চালায় না, পিছনে গাড়িতে আগে দিতে চায়, তার স্পিড কম, এর স্পিড বেশি, তবু একে আগে যেতে দেবে না, ও বেটা এদিক ওদিক করে লাগে, দেখেছেন? ও এরকম করছে। এখন হনুমানের বিরক্তি উৎপন্ন, কি রে ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, প্রভু ডাকিয়েছেন আমাকে, তুমি তোমাকে বললে, আমি যাচ্ছি, তুমি আমাকে রুখরাও, মানে আমাকে রুখে দিচ্ছ কেন? জগন্নাথ প্রভু ই ক্যা হাল হো রাহা হ্যায়, এরকম ভগবানকে যখন স্মরণ করছেন, হনুমানের 6খানা হাত প্রকাশিত হয়ে গেছে। জগন্নাথের কয়খানা? হনুমানের কয়খানা? 6খানা। ভগবানের থেকে 2 ভাগ বেশি হয়ে গেছে। আর জগন্নাথ তাকে বুদ্ধি, দাদা আমি বুদ্ধি যুগাম, পকড়ো উসকো, মানে 2 হাতে ধরো ওকে। ওই 6 হাতে 2 হাত দিয়ে সুদর্শন চক্র ধরেছে টাইট করে, সুদর্শন চক্র অনর, আর 2 হাত উঁচু করে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, আর 2 হাতে টানি যাচ্ছে। এই 6 হাতের অ্যাপ্লিকেশন এইভাবে ধরে নিয়ে ভগবানের সামনে ছেড়ে দিয়েছে। সামনে গিয়ে উনি প্রথম উপস্থিত হয়ে গেছে। সুদর্শন চক্র দেখছেন মহানুজ সব গেল, হ্যাঁ কি হলো? আর জগন্নাথ মুস্কুরা रहा है, समझ में नहीं है। তুমি ভেবেছিলে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, তোমার থেকে কোয়ালিটি মানে কোয়ালিফাইড এর কেউ নেই। এটা হনুমানের কাছে তোমার পরাজয় হয়ে গেল।
এ বুঝে ফেলেছে কার কাজ, নাটের গুরু নেই। তাহলে হনুমান আমার সাথে আমার সামনে টিকলো কি করে? সে আমাকে ধরে বলছে আমার শ্বাস নাভিশ্বাস উঠেছে, আমাকে ভাগ্য ভালো যে এখানে ছেড়েছে, যদি গলা টিপি করতে অসুবিধা। ব্যাস সাঙ্গ পাঙ্গ মানে লীলা খেলা শেষ, হনুমানের সাথে মিটিং হওয়া তা হয়ে গেছে। হনুমান ভগবানের আদেশ পালন করছেন। আর এরপরে সুদর্শন এসে বল, প্রভু বুঝলাম না কিছু, কি হয়ে গেল আজকে? তখন জগন্নাথ বলছেন, তুমি অহংকার করেছো না, আমি তোমার উপর ডিপেন্ডেন্ট, গেট আউট, তোমাকে আমার লাগবে না। এবং এই দেখছো কি রে ভাই, ভিক্ষা চাইলে কুত্তা ঠেকাও। এখন তো আমি কাকতি মিনতি কি করবো, আমাকে এখানে সামনেই রাখতে দিতে যাচ্ছে না, বলে বেরো, তুমি যাও, তোমাকে দরকার নেই। গেট পাস দিয়ে দিয়েছেন। এখন সুদর্শন তো ভক্ত না, ভগবান ত্যাগ করলে তার স্থান কোথায় হবে? তো সেই আকুতি মিনতি খুব বিনম্রতা প্রকাশ করেছেন, ক্ষমা চেয়েছে। আর জগন্নাথ খুব স্ট্রিক্ট, নো অর্ডার বাই সাপ্লাই, যা বলেছি তোমাকে তাই করতে হবে, গো। কিন্তু সে খুব মানে ছাড়ছে না জগন্নাথের চরণ, আর খুব কান্নাকাটি করছে, আর খুব বিনম্র হয়ে ভগবানের স্তবস্তুতি করছে। তখন ভগবান ভক্তবৎসল তো, ওনার মন নরম হয়েছে। ঠিক আছে সুদর্শন, আমি তোমার একটা ব্যবস্থা করছি, আমি যে বলেছি থাকতে পারবে না তাই, কিন্তু তোমার সেজন্য একটা ব্যবস্থা করছি। তুমি একটা কাজ করো, আমার মন্দিরের চূড়ায় গিয়ে স্টে করো, থাকো। আর তোমাকে দূর দূরান্ত থেকে যারা দর্শন করে প্রণাম করবে, তোমাকে প্রণাম করলে আমাকে প্রণামের তারা ফল লাভ করবে, এই একটা জিনিস। আর আমার কাছে যদি তোমার থাকার একান্তই বাসনা হয়, তাহলে তুমি অথর্ব হয়ে থাকো। তার মানে এই জন্য জগন্নাথের পাশে সুদর্শন একটা পিলার রূপে থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে, আছে না? এই নিষ্ক্রিয় অবস্থায় আছে, আর সক্রিয় অবস্থায় ওখানে আছে, তাহলে জগন্নাথ কিছুটা দূরে আছে। এই হলো জগন্নাথ। আমরা এতে কি দেখতে পাচ্ছি? জগন্নাথ তো দূরের কথা, যে কখনো 4 হাত, কখনো 2 হাত, কখনো 8 হাত। মহাপ্রভু কত হাত দেখিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে? 6 হাত। তেমনকি তার ভক্ত পর্যন্ত এগুলি ডিসপ্লে করতে পারে। মহাপ্রভুর অনেক পার্শ্বদের লীলা দেখলে এরকম দেখা যায়, তারা এরকম অলৌকিক কিছু দেখিয়েছে। তো এর থেকে আমরা কি বুঝতে পারি? জগন্নাথ পদ্ম ফুলের মতো নরম আর বজ্রের মতো কঠিন, দুটি জিনিস ভগবান সহ্য করতে পারেন না। টেক নোটস, 2 things ভগবান ক্যানট টলারেট। একটা হচ্ছে কি, যখন ভগবান তার ভক্তের চোখে জল দেখে, তখন তিনি আর নিজেকে ঠিক রাখতে পারেন না, তাকে ভক্তি দেবেনই। এখন শস্যের তেল ডুবিয়ে আবার জল বাড়ি করে, চলো দেখিয়ে দিই, ও তো আন্দাজ তো দেখ পাতে। Really, due to the intense devotion, if somebody starts to cry, যদি ভক্তির কারণে, ভগবানকে ভালোবাসাজনিত কারণে কারো চোখে জল আসে, ভগবান তার চোখের জল দেখলে আর নিজেকে কঠোরভাবে রাখতে পারেন না, তাকে দিয়ে দেন, নিজেকে ভক্তি দান করেন। এটা হলো ভক্তের চোখের জল ভগবান সহ্য করতে পারেন না। আর কিছু, যার মনের মধ্যে অহংকার আছে, কারোর মধ্যে অহংকার থাকলে ভগবান সহ্য করতে পারেন না। কালকে একে পানিশমেন্ট দেবো, কালকের বিচার হবে না, ইমিডিয়েটলি অ্যাকশন। তা এখন এই দুটো জিনিসের মধ্যে আমাদের কোন জিনিসটা বেছে নিতে হবে? কোন জিনিসটা? চোখের জল। তার জন্য কি করতে হবে? সাধনা। জগতের প্রতি অনাসক্ত হয়ে কৃষ্ণের প্রতি আসক্তি বৃদ্ধি করে, তার আদেশ নির্দেশ এবং ইচ্ছা অনুসারে যখন গুরু গৌরাঙ্গের আমরা সেবা করব, তখন আমরা একটা সময় ওই স্তরে উপনীত হতে পারব। এটি আমাদের জীবনের টার্গেট। এই কারণে আমরা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছি। ভালোবাসার সর্বোচ্চ স্তরে কি এটা দেখা যায়।
সেজন্য আমরা মহাপ্রভু লীলায় দেখি রাধা ভাব সমন্বিত মহাপ্রভু যখন পার্শ্বদের সঙ্গে লীলা বিলাস করেছিলেন, সে পার্শ্বদরা ছিল ব্রজের গোপী, তাদের সঙ্গে যখন লীলা প্রেমের সর্বোচ্চ বহিঃপ্রকাশ সেখানে ঘটিয়েছিলেন, সেজন্য মহাপ্রভু সব সময় কাঁদতেন আর ভক্তরাও কাঁদতেন। হরিনাম সংকীর্তন শুরু হয়েছে, এই কান্নাকাটি শুরু হয়ে গেছে, এই হলো প্রেম। বোঝা গেল কথাটা? সুতরাং আমরা আমাদেরও দেখুন, আমরা কিছু ভক্তি করছি, আমরা কিছু সেবা করছি, আমাদেরকে আবার অনেকজন প্রভু বলে ডাকছে, এতে কখনো অহংকার প্রকাশ করা যায় উচিত না। কথা আছে আমরা অনেক সেবা করব, অনেক ক্রেডিট আসবে, তাতে আমাদের আনন্দিত হওয়া উচিত, কিন্তু গর্বিত হওয়া উচিত না। আনন্দিত হওয়া, গর্বিত হওয়া উচিত না। কেন? আনন্দটা আমরা কিভাবে এটাকে অ্যাকসেপ্ট করব? আনন্দ কেউ যখন আমাদেরকে গ্লোরিফিকেশন করবেন, ক্রেডিট দেবেন, সাথে সাথে ভালো লাগবে যে ভগবান আমার মতো অথর্ব ইউজলেসকে ওনার সেবা করার সুযোগ দিয়েছে, এই বিচার করে আনন্দ লাভ করা উচিত। আর ক্রেডিটটা দিচ্ছেন ইমিডিয়েটলি, মানে সাথে সাথে ওটা গুরু গৌরঙ্গের চরণে পাসন করে দেওয়া উচিত, পাঠিয়ে দেওয়া উচিত, অহংকার করা উচিত। সেই জন্য ভগবত ভক্তদের 26টি গুণের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট গুণ আছে, সেটা কি? গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা স্বীকার করা। যারা কৃতজ্ঞতা স্বীকার করে না তারা ভক্ত না। আচ্ছা, এই যে আমরা যা কিছু জানি, বুঝি, বলি, এটা আমরা কারো কাছ থেকে শিখেছি না? কেউ আমাকে কৃপা করে শিখিয়েছেন কিনা? সেটা ভুলে যাওয়ার নাম হচ্ছে অকৃতজ্ঞ। আর ভুলে যাওয়ার মানে হলো কৃতজ্ঞ। আর এই ব্যক্তি নিজে অন্যজন তাকে ক্রেডিট দিলেও তিনি ক্রেডিট কখনো রাখবেন না। তিনি ক্রেডিট কি করবেন? যিনি আমাকে শিখিয়েছেন, বুঝিয়েছেন, আদর স্নেহ দিয়ে, ভালোবাসা দিয়ে ভক্তি জীবন এনেছেন, ক্রেডিট তাদের, আমার কিছু না। আমার মতন ইউজলেসকে যে এনেছে তাতে আমি খুশি, এই খুশি, কিন্তু অহংকার করা উচিত না। ঠিক আছে? ফুট নোট এসে গেছে, মানে আমাকে স্টেপ করতে হবে। জয় জগন্নাথ স্বামী কি, গৌর প্রেমানন্দে। তো আমরা 4 দিন ধরে মহাপ্রভু জগন্নাথের কথা, কৃষ্ণের কথা, মহাপ্রভুর কথা আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি। ভগবান যেন আমাদের এই প্রচেষ্টা গ্রহণ করেন তার শ্রী পাদপদ্মে, এবং আমরা মানসিকভাবে, শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে ভগবানের রথযাত্রা ফেস্টিভ্যাল সেলিব্রেট করার জন্য যে প্রস্তুতি আমরা নিচ্ছি, ভগবান যেন কৃপা করেন, যেন আমাদের মাধ্যমে ভগবান সেই সেবা আমাদেরকে দিয়ে করিয়ে নেন এবং তিনি গ্রহণ করেন। এই প্রার্থনা নিবেদন করে আজকের জন্য, এইবারের জন্য আমি জগন্নাথ কথা এখানে বিশ্রাম দিচ্ছি। হরি বল।